আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। মাহে রমজান স্পেশাল আজকে নিয়ে আসছি কলিজা ঠান্ডা করার একদম মাত্র 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই ইনস্ট্যান্ট লাচ্ছিটা। সো দেখতেই থাকুন কীভাবে কী লাগছে। মাত্র 3 থেকে 4টি উপকরণে তৈরি হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আর চিনি দিয়ে এটা লাচ্ছির মেন ইনগ্রিডিয়েন্টস। আর এটা ছাড়া কিন্তু লাচ্ছি বিউটি লাচ্ছির মতো সেই টেস্টটা আসে না। সো বিউটি লাচ্ছি কীভাবে করতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু দিয়ে দিচ্ছি। হাতে থাকা মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার লাচ্ছিটা। একদম প্রাণ কলিজা দুইটাই ঠান্ডা হয়ে যাবে। সো ইনস্ট্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি। সো আমার শিরাটা হয়ে গেছে। অবশ্যই শিরাটার ওই জায়গায় কোনো ধরনের স্কেচুলা বা চামচ ইউজ করবেন না। দেখতেই পাচ্ছেন না শিরাটার কালারটা কিন্তু অনেকটাই ব্রাউনিশ এসে পড়বে। সো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আর মিষ্টি দই দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর মাত্র 30 টাকা দিয়ে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। এখন আর বাজার থেকে 1000 টাকা খরচ না করে ডাকে যেও বিউটি লাচ্ছি খেতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন। সো আমি দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় প্রায় 2 কাপ দই ইউজ করছি। মিষ্টি দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিচ্ছি যাতে করে একদম দেখতে পারেন একদম লাচ্ছির মতো পানি চলে আসে। আর এখন আমি একটু ফ্লেভারের জন্য এই ফুটার মতো রুয়াবজা দিয়ে নিচ্ছি, সরি রুয়াবজা না গোলাপ জল দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর ভিডিওতে বা ভয়েসে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে কাটিয়ে নেব। আর মাহে রমজান স্পেশাল কিন্তু আরও নানান ধরনের ভিডিও আসতে চলেছে। সো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি দুটা বরফ দিয়ে ডেকোরেটের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জায়গায় আরও অন্যান্য কিছু দিতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্য। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এরকম একটা লাচ্ছি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। সো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।